রান্নাঘরে আজকে অনেক রকমের অর্ডার ছিল। তার মধ্যে একটা হলো ফ্রাইড রাইস। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভাতটা করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম নুন, তেজপাতা, গোটা গরম মশলা আর তেল। পুরোপুরি সেদ্ধ করিনি, একটু শক্ত রেখেছিলাম। কেন রেখেছিলাম পরে দেখাচ্ছি। এরপরে কড়াইয়ে তেল আর ঘি দিলাম। তার মধ্যে আবার দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। তারপরেই চলে গেল বাদামগুলো। কাজু বাদামগুলো যখন একটু ভাজা হলো, আমি দিয়ে দিয়েছিলাম গাজর কুচি আর বিনসটা। এরপরেই দিলাম কিশমিশ। কিশমিশটা দিয়ে ভাজা হলো, তখন আমি দিলাম ক্যাপসিকামটা প্রথমে দিইনি, একটু শক্ত থাকলে ভাল লাগে। এরপরে চিনি দিলাম। যারা অর্ডারটা দিয়েছিলেন তারা একটু তেল, ঘি বা মিষ্টিটা কম বলেছিলেন দিতে, তাই আমি এখানে পরিমাণটা একটু কমই দিয়েছিলাম। 2.5 কেজি ফ্রাইড রাইসে আমি প্রায় 200 বা তার একটু কমই চিনি দিয়েছিলাম। যখন চিনিটা আমার গলে গেল কড়াই থেকে, আমি সেটা নামিয়ে নিলাম। আবার বসিয়ে দিলাম হাঁড়ি। দেখতেই পাচ্ছেন এভাবে সাজালাম। এভাবে সাজালে ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। এরপরে ওপরে আমি ছড়িয়ে দিলাম আবার ঘি আর গুঁড়ো গরম মশলা। তারপরেই গেল গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। ভাতটাও একটু সেদ্ধ হতে হয়, জল তো দেওয়া যায় না। এই চিনির রস আর এই দুধ দিয়েই ভাতটা সেদ্ধ হয়ে যায়। ছিল একটু জাফরান, সেটাও ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেটাও দিলাম। দিয়ে এটা আমি চাপা দিয়ে দিলাম। এখন আমি আবার একটু গরম মশলা আর ঘিও দিয়েছিলাম। চাপা দিয়ে প্রায় 0.5 ঘন্টা মতো রেখেছিলাম। অবশ্যই বলতে ভুলে গেছি, নুনও একটু একটু করে দিয়েছি, যেটা এখানে দেখানো হয়নি। ভাত করার সময়ও নুন দিয়েছি, আবার এখনও একটু দিয়েছি। 0.5 ঘন্টা পরে দেখুন আমার ফ্রাইড রাইস একদম রেডি। এভাবে করে দেখতে পারেন, খুব ভালো হয়।